আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমজানুল মুবারক উপলক্ষে 36 নিউজের বিশেষ অনুষ্ঠান ফাজাইল ও মাসাইল রমাদান। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ, মেয়েরা হাতে পায়ে মেহেদি দিলে কি রোজার কোনো ক্ষতি হবে? সম্ভবত আমাদের কোনো বোন এই প্রশ্নটি করেছেন। তো আমরা সেই বোনকে বলবো যে না বোন, রোজা রেখে মেহেদি দিলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। আসলে রোজার ক্ষতি হয় হলো খাবারের দ্বারা, অর্থাৎ আমাদের পেটের ভেতরে যদি আমাদের খাদ্যনালী বা শরীরের যে সকল রাস্তাগুলোর সাথে পেটের সম্পর্ক রয়েছে, সেই রাস্তা দিয়ে যদি খাদ্য বা যে কোনো জিনিস যদি শরীরে প্রবেশ করে, পেটের ভেতরে প্রবেশ করে, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যায়। যেহেতু হাতে পায়ে মেহেদি ব্যবহার করার দ্বারা পাকস্থলীর সাথে আর কোনো সম্পর্ক নেই, তাই এর কারণে রোজা ভঙ্গ হবে না। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বর্তমানে বাজারে যে সকল মেহেদিগুলো পাওয়া যায়, এই মেহেদিগুলো আমরা ব্যবহার করার পরে আমরা সতর্ক থাকব। এই ম্যাক্সিমাম মেহেদি যেগুলো, এগুলো আর্টিফিশিয়াল মেহেদি, এগুলো কেমিক্যাল মিক্স করা মেহেদি, যার কারণে এই মেহেদি ব্যবহার করার পরে এগুলো চামড়ার উপর একটা প্রলেপ হিসাবে থেকে যায়। যার কারণে আমাদের যে সকল নামাজি বোনেরা রয়েছেন, যারা ওযু করেন নিয়মিত এবং নামাজ আদায় করেন, যদি এই মেহেদি ব্যবহার করে থাকেন তাহলে এটা কিন্তু পানি চামড়া পর্যন্ত প্রবেশে প্রতিবন্ধক, যার কারণে ওযু সহি হবে না। তাই এই মেহেদি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ন্যাচারাল মেহেদি যেটা গাছের পাতা থেকে যেটা অর্জিত, সেই মেহেদি ব্যবহার করলে রোজার তো ক্ষতি হবে না, যে কোনো মেহেদি ব্যবহার করা যাবে, এতে নামাজেরও কোনো ক্ষতি হবে না, ওযুরও সমস্যা হবে না। তাই যদিও রোজার ক্ষতি হবে না, বাজারের মেহেদি ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই বিষয়টি একটু লক্ষ্য রাখবো যে সেটা আসলে আলাদা কোনো আস্তর হচ্ছে কিনা, আলাদা কোনো প্রলেপ হচ্ছে কিনা। যদি সেটা প্রলেপ হয় তাহলে এর কারণে আমার ওযু হবে না এবং নামাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন।